আচ্ছা, প্রথমে যদি আমরা করি, এটা তো একটা নতুন ইয়ে নিছি আর কি, এই যে এই ব্ল্যাক যেটা, এখন এখান থেকে সবগুলো কপি করে বসাই দেবো নাকি, নাকি একটা দেন, একটা করে নিতাম? একটা একটা করে করেন। আচ্ছা, ফার্স্টে আমরা গুগলটারে কন্ট্রোল সি করি, এরপরে এখানে নিয়ে যাই কন্ট্রোল ভি। যে এখন গুগলের ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এটা তো বুঝবেনই যে ফন্টের টাইপ কেমনে চেঞ্জ করবেন। এই যে ফন্টের ডিজাইন এখানে আছে, ফন্ট সাইজ, ফন্টের কালার, বোল্ড, ইটালিক, মানে যেটা যেটা আছে। শুধু ব্যাকগ্রাউন্ডটা আপনি দুইভাবে দিতে পারেন। একটা হচ্ছে আহ, একটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল দিয়া, এই আরেকটা হচ্ছে আপনি ডাইরেক্ট শুধু টেক্সট, যত যে টেক্সটটা লিখবেন ওই টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কালার আসবে। সেটা হচ্ছে আপনি ইফেক্টসে যাবেন, ইফেক্টস থেকে যেখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে এই জিনিসগুলো মেনটেন করে সিস্টেম করে দিবেন, আর এই কালারটা চেঞ্জ করে দিবেন। এই আর একটা আছে, এখানে একটা শর্টকাট আছে, আপনি যদি শুধু আর চাপ দেন তাহলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে, এবং এটার ব্যাকগ্রাউন্ডে কালারটা চেঞ্জ করে এটা আপনি বড় ছোট কইরা এটার পিছনে দিয়ে দিবেন। কন্ট্রোলার না শুধু আর? শুধু আর, শুধু আর শর্টকাট। আর মানে রেক্টাঙ্গুলার না? হ্যাঁ, আর পরে এল দিলে শুধু একটা লাইন আসবে, লাইন। আচ্ছা। আর একটা হচ্ছে সি দিলে শুধু একটা বৃত্ত আসবে, বুঝছেন? সার্কেল। সার্কেল, হ্যাঁ, সি তে সার্কেল, আর তে রেক্ট্যাঙ্গেল, এল তে লাইন। এরপরে আসেন আমরা এই কুকি কনসেন্ট এটারে কপি করে নিয়ে নিলাম। আচ্ছা, এটা আমরা ডাইরেক্ট এখান থেকে নিই। এখানে আপনি এলিমেন্টে যাবেন না, টেক্সটে যাবেন। আপনি নেবেন কি, এটা হেডার না, একটা হেডার নিলেন, একটা হেডার নিলেন, হেডারের মধ্যে লিখলেন ফার্স্টে কি লিখবো, সি ডাবল ও কে আই কনসেন্ট টি বি টু। এখন এটারে সিলেক্ট করলাম, এটার টেক্সটটা লেফটে দিয়ে দিলাম, এটা বোল্ড হবে। আমরা মনসেরাট না ইউজ করতেছি, মনসেরাট বোল্ড, এবং এটা হবে বড় হাতের। এখন এটার লাইন হাইটটা একটু কমাই দেই। বাহ, লাইন স্পেসিং মারাত্মক, তো এগুলো কমানো যায়। আচ্ছা, আমরা এটার ফন্ট সাইজটা কত কি দিছিলাম, এটা দিছিলাম 152 পপিন্স। এই আমরা এটা 152 ইউজ করছিলাম, 152। আর এটা দিব হচ্ছে পপিন্স। এই যে এটা অনেক একটু ইটালিক দিছি, এটারও একটু ইটালিক করি। আপনার ব্যাকগ্রাউন্ডের এটা কালার কি ব্ল্যাক? না, এটা ব্লু ব্ল্যাক। টাইপের একটা কালার আছে, ব্ল্যাক না। ব্ল্যাক এক্সাক্ট নাম হয় না? একবারে ব্লু, ডিপ ব্লু আর কি। ডিপ ব্লু। এই যে যে এটার কালার কোডটা হচ্ছে জিরো, ব্ল্যাকের কালার হচ্ছে জিরো জিরো, সব জিরো জিরো। আর এটার ও, কালারটা হচ্ছে 041628। ব্ল্যাকের কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কি করব এখান থেকে একটা এটারে, আচ্ছা এখানে একটা জিনিস দেখায়, আপনি যদি একটা একটা করে আমরা কপি করে নিতে পারি তাহলে শুধু কন্ট্রোল সি দিয়ে নিয়ে যেতে পারেন। আর একটা হচ্ছে আমরা এই তিনটারে একটা একসাথে নিতে পারি, যেমন শিফট। আমরা এখান থেকে নিব না, আমরা এখানে নতুন করে ক্রিয়েট না, করব। না, না, কপি না, করলে তো করাই যায় না, না, নতুন। আমি আমি কপি করব না, আমি জিনিসটা আপনাদের মানে একটা ও, শর্ট জিনিস ওকে, ওকে, দেখাইতেছি। ওকে, এটা যে ওকে। শিফট ধরে এই তিনটারে আপনি সিলেক্ট করলেন, হ্যাঁ, একবারে নিয়ে যাবে। একবারে নিয়ে যাবেন, এবং কি এই তিনটারে যদি একসাথে আপনি কাজ করতে চান, এটা আপনি গ্রুপ করবেন, কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করে নিলেন। আচ্ছা, যে কোনো কাজ একসাথে করতে, আবার এটার আপনি কন্ট্রোল শিফট জি দিলে আপনি আনগ্রুপ হয়ে যাবে এটা। ঠিক আছে। ওকে, এইটাই আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। ওকে, এরপরে হচ্ছে এটা আমরা সিএমপি ইন্টিগ্রেশন, কি জানি এটা লিখছিলাম, সিএমপি ইন্টিগ্রেশন, এমপি ইন্টিগ্রেশন। সিএমপি ইন্টিগ্রেশন। আইটা ক্যাপিটাল দেন। হ্যাঁ, দিচ্ছি। এখান থেকে একসাথে বড় হাতে দিয়ে দেয়। ও, সবই ক্যাপিটাল। এটা হচ্ছে পপিন্স,
এটার একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্টটা দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আপনি গিগে কি আপনার কি কিওয়ার্ড গুলো থাকে মেইনলি, নাকি আপনার ওয়ার্ক ডেসক্রিপশন গুলো থাকে? গিগে আপনি মেইন ফোকাসিং যে জিনিসটা, যেমন আমাদের ফোকাসিং জিনিস হচ্ছে কুকি কনসেন্ট বিটু, গুগল কুকি কনসেন্ট বিটু, ঠিক আছে। আর এই তিনটার সাথে যেমন সিএমপি ইন্টিগ্রেশন, আমি কি দিছি সিএমপি ইন্টিগ্রেশন, কনসেন্ট ব্যানার সেট আপ, মানে যে জিনিসগুলো বেশি এটার সাথে পরিচিত, যে এটার সাথে এটা পড়লে যাতে বুঝতে পারে হ্যাঁ এটা এটা একসাথে কানেক্টিভিটি আছে, ওই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করবেন আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা হবে আমাদের ওই যে একটা গোল্ডেন কালারের কথা বলছিলেন না, এই কালারটা নিয়ে নেই আমরা। আচ্ছা, এটার কালার কোড হচ্ছে FFED00, FFED00। আর টেক্সটের কালারটা হবে ব্ল্যাক। আচ্ছা, সিএমপি ইন্টিগ্রেশন গেল, তারপর হচ্ছে কনসেন্ট ব্যানার সেট আপ। এটার আবার আপনি কন্ট্রোল ডি দিলে এটা নতুন লাইন চলে আসবে, আপনি এখান থেকে নিয়ে আসলেন, আবার কন্ট্রোল ডি দেন, চলে আসলো। এটা বুঝছেন? আপনার জায়গা শেষ হয়ে গেল কেন এটা? হ্যাঁ, জায়গা শেষ হয়ে গেছে একবারে। আচ্ছা, কনসেন্ট ব্যানার ব্যানার সেট আপ, সেটা সবসময় লেফটের লাইনে রাখবেন, তাহলে একটু কাজ করতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। এটা জানি একটা একটা লাইনিং এ জানি কিভাবে করে, একটা লাইনিং। ওই তিনটে একসাথে অ্যালাইন হবে, তিনটা না, না। সিলেক্ট করবেন, আচ্ছা, ধরে এরপর এখান থেকে অ্যালাইন এলিমেন্ট, এরপর এখান থেকে দিয়ে দেবে যে আমাদের লেফটে আছে সেন্টার, রাইট, টপ, মিডল, বাটম, এখান থেকে স্পেস ইভেনচুয়ালি তিনটাই একসাথে নিয়ে নিছে, একদম মিডলে চলে আসছে। স্পেস ইভেনচুয়ালি হরিজন্টাল, না এটা দিবই না। অ্যালাইনমেন্ট। হ্যাঁ, এই যে ওকে, তাইলে এই তিনটা মনে হয় এখানে নিচে, এটা তিনটা মনে হয় বড় করে ফেলছি আমি, না? এখানে 57, নিচের নামটা চেঞ্জ করেন। এটা দিচ্ছি 72। আচ্ছা, নিচে জানি কি ছিল আর একটা, ওই যে যে জিডিপিআর নাকি জিডিপিএস, সিসিপিএ সিপিএ কমপ্লিয়েন্স, জিডিপিআর, সিসি, সিসিপিএ, সিওএমপিএল, কমপ্লায়েন্স। AENCE কমপ্লায়েন্স। আচ্ছা, তাহলে তিনটা একসাথে ধরি। মানে একটু ছোট হবে নাকি? হ্যাঁ, ওই যে এখন আপনি এই চেষ্টা করার জন্য আর কি, যে এটা এখন 57 ছিল, এটা 57 করছি। এখন আপনি ওই লোগোগুলো দিবেন না? হ্যাঁ, এবার লোগোগুলো দেব। আচ্ছা, এই লোগোগুলো পাইছেন কোথায়? এটা কি ওখানেই থাকে? না, এগুলো আপনি গুগল থেকে নিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। ও, এর কি ওই ব্যাকগ্রাউন্ড থাকবে নাকি আচ্ছা, ট্রান্সপারেন্ট? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কি ট্রান্সপারেন্ট? না ব্যাকগ্রাউন্ড ট্রান্সফার না, কালার আছে। আচ্ছা, আপনি যদি একটা অ্যারো বাটন দিয়ে একটা একটু তাহলে 1 পিক্সেল করে উপরে উঠবে, আর যদি আপনি শিফট ধরে দেন তাহলে 10 পিক্সেল না কত পিক্সেল করে উপরে উঠে। ও, আচ্ছা, এগুলোর সামনে আমি মনে করেন প্রত্যেকটার সামনে আমি একটু ঘর করে টিক মারতে চাইলাম, তাহলে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, টিক চিহ্নগুলো তাহলে কোথা থেকে এই যে যায়? এই পাশে একটা এলিমেন্ট নেবেন, আচ্ছা, এখানে একটা টিকের ইয়া কি জানি। অ্যারো 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 অ্যারো, না অ্যারো না, অ্যারো আচ্ছা, না, অ্যারো অ্যারো দিলে চলে আসবে, দাঁড়ান। অ্যারো না, ঠিক। আচ্ছা, অ্যারো দিলে ওরকম এই জিনিসগুলো চলে আসবে, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। এই যে আপনি এখানে হিউজ অপশন পাবেন। একটা ঘর দিলাম, ঘরের মাঝখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আপনি টিক হিউজ টিকই পাবেন। লেখেন, টিক লেখেন, টিক লেখেই চলে আসবে। টিক সাইন এরকম কিছু একটা, টিআইসিটি এরকম। খালি টিক দেন তো, টিক মার্ক। টিক মার্ক বা এরকম। সাইন মার্ক হবে মনে হয়, তাই। না, খালি টিক দেন।
টিক বানান করেন, টিআইসি। টিআইসিকে, হ্যাঁ। টিআইসিকে না, আচ্ছা দাঁড়ান, ওটা আছে, দাঁড়ান আমি বের করতেছি, দাঁড়ান। নাইমানিক প্রেম, গ্রাফিক্স, ফটো। আপনার ছবি ইউজ করলেন না কেন সাদেক ভাই? আপনার ছবি পছন্দ। আপনি আমার ছবি নিয়েই পড়ে আছেন, আমি এটাই বুঝলাম না। আপনি আপনি নিজেই তো বললেন ছবি ভালো ভালো। আরে না, ছবির দরকারটা কি? আহ, ছবি তো ভাই ব্র্যান্ডিং। আপনার ছবি দিলে তো মানুষ আপনাকে পছন্দ করবে, মহিলারা কাজ দিবে বেশি বেশি। ধুর, এই 3D লোগোগুলো খুব ভালো কাজ করে কিন্তু। এগুলো এটা এই লোগো কি? এটা কি গুগল অ্যাডস এর লোগো? এটা অ্যাডস এর লোগো। গুগল অ্যাডস এর লোগো কি এরকম নাকি? এটা 3D করছে আর কি। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, যে কোনো ব্র্যান্ডিং বা ব্র্যান্ডের লোগো আমরা কি হুবহু সেভাবে দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে কোনো এটার বাধ্যবাধকতা? বাধ্যবাধকতা নাই। না, আর গুগল অ্যাডস মানে তো ওটা তো এই যে অ্যাডই আপনি তো। কি এই মালটারে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুঁজতেছেন? এটা শুধু মাঝখানেরটা। আচ্ছা, এই মালটারে নিয়ে আপনি এখানে কালারটা চেঞ্জ করে দিবেন। ও, কালারও চেঞ্জ করা যায়? আচ্ছা, ও, ছোট করে এখন দেওয়া যায় না? বাহ, এটা নাম কি? এটা নাম কি? এটার নাম তো পাই নাই। আপনার এটা আগে করা ছিল এই জন্য আসছে, ঠিক আছে? হ্যাঁ আপনার এটা আগে করা ছিল বিদায় এখানে আসছে, হ্যাঁ, আগে তো আমি করছিলাম। রিসেন্টলি ইউজড সেজন্য। না করলে থাকবে না ওটা? এখানে রিসার্চ এন্ড ম্যাজিক সুইস। দাঁড়ান দাঁড়ান, এটা ইয়েটা দেখি। আচ্ছা, এটা বাইরে থেকে নিয়ে আসা যায় না? চেক বক্স আইকন, চেক বক্স চেক আইকন। বক্স আইকন, এই যে চেক বক্স আইকন। লেখেন তো, আবার উপরে লেখেন তো চেক বক্স এখন লেখেন। ওই যে আসছে আসছে চেক বক্স। এই যে দেখুন কতগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন আসছে অনেক। এই সেই হারামজাদাগুলা পাইছেন? আচ্ছা, ওকে, এটা জানার জন্য আর কি, হ্যাঁ। না ঠিক আছে তো। এটাই। তারপরে হচ্ছে আপনি এইগুলো যে নিচে লোগো গুলো কিভাবে নিয়ে আসেন ফেসবুক গুগল থেকে, এটা একটু দাঁড়ান দেখেন। দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওই লোগো গুলা কোথা থেকে নেন? দাঁড়ান এটার আগে একটু জায়গা মতো বসাই দেই। ওকে। তারপর আপনারা যে ফাইবারে অর্ডার নাও লেখেন, হুম, এটা কি কল টু অ্যাকশন না? এটা তো কল টু অ্যাকশন টাইপের আর কি। এটা কি লিখতে হয় কিনা জিনিসটা আমার কাছে, আচ্ছা ঠিক আছে, ভালো লাগে আর কি। কোনটা? এই যে অর্ডার নাও অর্ডার নাও অর্ডার নাও। এটা দেখলে বাইক। অনেকে বলে যে একটু বেটার হয়। আমি বাপি ভাই বলছিল যে এই লাস্টে অর্ডার নাও জিনিসটা লিখে দিয়ে। আচ্ছা, মানুষকে একটা ধাক্কা দিতে হয় আর কি। হ্যাঁ মানুষকে একটা ধাক্কা দিতে হয়। হ্যাঁ, কল টু অ্যাকশনের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে, এখন হচ্ছে যে ইমেজ গুলা নিয়ে আসেন ইয়ে থেকে। আচ্ছা এই যে এগুলো হ্যাঁ সাপোজ হ্যাঁ, আপনি এই ডাউনলোড লোগো গুলো করলেন, কাছে। এই যে আপলোড আছে, এখানে আপলোডে যাবেন। আপলোড না, আপনি আপলোড না, আপনি গুগল থেকে কিভাবে নিয়ে আসেন সেটা দেখেন। ও আপলোড আচ্ছা, তো যেমন যেমন আপনি এখানে ইয়ে ওয়ার্ডপ্রেস লগো পিএনজি ইমেজ। এগুলো কি আবার যে ব্যাকগ্রাউন্ড কি করে নিতে হয় না কিনা? না, হ্যাঁ হ্যাঁ, আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এই নিতে যে হবে নাকি? এই যে কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আপনি পিএনজি মানে তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এই যে আপনি ও এখানে দেখলে হ্যাঁ বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ। এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যেমন আমি আরেকটা কি ইউজ করছি এখানে। না, ওদিন যাবার ইয়ে বললো, সাগর ভাই বললো যে যে কোনো ইমেজ ব্যবহার করা ঠিক না। না না, ওইটা হচ্ছে অনেক অনেক ইমেজগুলো ওই অ্যাডোবি স্টকের ফটো থাকে তো, ওগুলো ঠিক আছে, কিন্তু লগোতে আপনি যে কোনো লগো ইউজ করতে পারবেন। শপিফাই, জিটিএম, এটা কিসের? জিটিএম এর পরটা কি? এটা হচ্ছে কুকির, আর এটা হচ্ছে ও, ইউরোপিয়ান ইউনিয়নের ওটা তো ইউরোপের জিডিপির বুঝছি। ইয়া। আর এটা হচ্ছে জিএ4, এটা জিও4, এটা মেটা। ফেসবুক। এই আপনার তিন নাম্বারটা কি? গুগল তিন অ্যাডস নাম্বারটা কই? কি? এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার। ট্যাগ ম্যানেজার, হ্যাঁ। তা আপনার গুগল অ্যাডস কই? গুগল অ্যাডস তো দরকার নাই এখানে। ও আচ্ছা। গুগল এর দরকার নাই।
এখান তো গুগল অ্যাডসের দরকার নাই তো, আপনার সবই আপনার, আচ্ছা ঠিক আছে এই মানে দিলে দেয়া যায় কিন্তু আমার এখানে আছে গুগল অ্যাডসের ইয়ের লগোটাও আছে, তো বলছেন যখন আমি খুঁজে এই দেখি কুকি অ্যাডসের, কনসেন্টে গুগল অ্যাডসেরই থাকবে না? অবশ্যই থাকবে। হুম, এই যে এই যে, অ্যাডস এই যে, এই যে, এই যে, এই যে। ও মাল্টি, এগুলো আপনি ডাউনলোড করে এখানে ইনসার্ট করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ এগুলো সব ডাউনলোড করা জিনিস। এ আচ্ছা একটা যে ডাউনলোড করে এগুলো ইনসার্ট কিভাবে করে এটা একটু প্রসেসটা দেখেন। আপলোডে মনে হয় না? হ্যাঁ যে আপলোড এই আপলোডে গেলে যে আপলোড ফাইল আছে, আচ্ছা আপলোড ফাইল আপলোড গেলে থেকে যাবেন আপনার এখান থেকে যেখানে অপশন ফাইলটা দিবে। আছে আর হ্যাঁ, কি, হ্যাঁ। ওখান থেকে আচ্ছা নিয়ে আসবেন। এরপর আপনি যেটা ইউজ করবেন আপলোডে গেলে আপনি পেয়ে যাবেন। হুম, বুঝতে যে পেরেছি। এটারে যেহেতু এটার ইমেজটা ব্যাকগ্রাউন্ডে ঝামেলা আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করে লই। এই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট এখানেই করা যাবে? ম্যাজিক ম্যাজিক বাহ! এই যে স্টুডিও। আরো আরো অনেক কিছু করতে পারবেন আপনি, এটা কালার টালার একটু ঝাপসা লাইটিং এগুলো করতে পারবেন। আচ্ছা এই আরেকটা এটা জিনিস করলাম হচ্ছে না আপনার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে গিগ ইমেজ এটা কি এসইও করতে হয়? ভাই, আসলে এগুলো করে রাখলে ভালো, যে কখন কোনটা কাজে লাগে অবশ্যই। যেমন এই যে একটা গিগ কেউ মানে এই আমাকে ইমেজটা আপনার এটা কি এসইও করতে হয় নাকি? না, ইমেজের আবার কি এসইও রে ভাই? না ইমেজ আবার ভাই কেমনে আছে আছে এসইও আছে হয়? আছে 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 কি কয়? আছে ইমেজের আছে টাইটেল নামটা মনে হয়, গিগের আছে নামটা আছে মনে হয়। মানে এটা করতে হয় কিনা নাকি এগুলো মিথ? না, গিগের এসি আপনি করে রাখলে তো সমস্যা না, যদি কাজে লাগলো হইলো হইলো, না হইলে এত টেনশন কি। আপনি গিগের এসইও এসইও পারেন, বলতে গিগের পুরোটা এসইও বোঝায়। পারেন? ইমেজের পারি দেখাই ইমেজের দেবো না। নামটা না? হ্যাঁ দেখান এখনই দেখান। আমাদের এগুলো দেখা শেষ। ইয়ার ভাই কি আর কোনো কাজ আছে এখানে? স্পেশাল কোনো কাজ আছে যেগুলো আমরা পারবো না মনে হয়? এগুলা তো পারবো আমরা, আমি বুঝছি তো এটা। এগুলো পারবো। তাহলে এটা এসইও করেন এখন। আর এসইওটা দেখান তো, এগুলা কোনো ইস্যু না। এগুলো একটা এগুলা লোগো এড করতে পারবো, এগুলা কোনো ইস্যু না। হুম হুম ওয়েট করতে হবে। আচ্ছা, মাঝখানে একটা লোগো দিয়েছেন, ওটা কি? ওই যে একটু উপরে? এটা লগো না, এটা হচ্ছে কুকুকন ব্যানারের ওই যে ব্যানারটা আর কি, ও গুগল আচ্ছা, লঞ্চের বুঝছি। মধ্যে হ্যাঁ, বুঝছি, লোগো। বুঝছি, 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 ওটা বুঝছি। আচ্ছা এবার এসিওটা দেখাবো তাই তো, আচ্ছা এখান থেকে হুম। বাইরে এসিও দেখালে তো আমার ল্যাপটপ তো অনেক স্লো হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। এসিওটা সেটা ক্রস করে দেই, এরপর এখান হচ্ছে থেকে কি, এসইও করা যাবে না এখান থেকে? না না এখান থেকে এসিও করা যাবে না। দেখেন এসিও করার সিস্টেম হচ্ছে কি, এসিও করতে হলে আপনার প্রথমে ইমেজটাকে পিএনজি ফাইলে নিতে হবে, জেপিজি ফাইলে নিতে হবে। পিএনজি আচ্ছা ফাইলে কখনো এসিও করতে পারবেন না। আচ্ছা যেমন যে, জেপিইজি। হ্যাঁ এসিওর এই যে রিফ্রেশ মুভ ও করি, নামটাতে আপনি ওই সব ঢুকাই দেবেন নাকি? এই যে না এই নামটা আপনার ওই কিওয়ার্ডগুলো নামটা, কিওয়ার্ডের নামগুলো এখানে দিবেন। এখান হুম, থেকে আপনার প্রপার্টিতে যাবেন, যায়। এই যে প্রপার্টিতে যাবেন, প্রপার্টিতে গেলে এখানে সিকিউরিটি আছে, ডিটেলস আছে, ডিটেলসে আসবেন। ওই যে এখানে নাম যে, টাইটেল হ্যাঁ এই গুলাতে যে এখানে দিতে হবে। ট্যাগটা আছে না, ট্যাগে বসাই দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আরে ট্যাগ লেখা যায় না কেন? ট্যাগ লেখা যাবে। আপনার ওটা মনে হয় এডিট পারমিশন নাই। হ্যাঁ পারমিশনের ঝামেলা আছে। কিসের ঝামেলা? পারমিশন ওই লোগো যেটা নিছেন ওটা আপনার এডিট করার সুযোগ ও নাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটাও হইতে পারে। আচ্ছা আমি আমার এখান থেকে একটা দিয়ে দেখাই, ওগুলো তো মনে হয় পিএনজি সব, যে পিএনজি, পারমিশন দিয়ে নেন। আচ্ছা এটাই দেখাই। ওগুলো ওটা তো আমি ডাউনলোড করছি, এই জন্য মনে হয় এটা দেয় না, এটা আমি এক জায়গা থেকে ডাউনলোড করছিলাম। এটা দেখান, হুম। শো মোরে গেলাম, এরপর প্রপার্টিজ গেলাম, এই ডিটেলসের ট্যাগ আছে না, এই যে ট্যাগ, এখানে আপনার যে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। ঠিক মানে ওই আছে, যে সিজিপি কি জানো, জিডিপিআর, হ্যাঁ হ্যাঁ সিসিপিএ, জিডিপিআর, কুকি এখানে কনসেন্ট, এখানে এখানে কমা না সেমিকোলন? এখানে কমা দিবেন, কমা দিলে এটা একটা ট্যাগ, দেন, বুঝছেন। আর আরেকটা দেন তো, আরেকটা দেন। এরপরে সিসিপিএ, কমা দিবেন আরেকটা ট্যাগ, এরপর হচ্ছে আপনার কমা না সেমিকোলন দিলেন? সেমিকোলন সরি সরি, সেমিকোলন সেটা বলেন, হ্যাঁ হ্যাঁ। মানে এখানে 5-7টা যা দেওয়ার দিয়ে দিলেন আর কি। টাইটেলের জায়গায় টাইটেলটা দিয়ে দিলেন, এখানে সাবজেক্ট দেওয়ার, আর রেটিংটা এখানে আনটাইটেল, এখানে রেটিংটা দেওয়ার অপশন থাকে না, টাইটেল কি সব কি ট্যাগ দিব না, না নাম দিব আলাদা ওই করে? যে রেশিও টাইপের যেটা, টাইটেলও ওগুলাই দিব, কুকি কনসেন্ট ভার্সন 2। হ্যাঁ। আর আর কি আর আছে কিন্তু? এটাই তো, দাঁড়ান না, কি কি আছে? টাইটেল, সাবজেক্টে এই কিছু দিতে হয় তিনটাই নাকি? মানে ট্যাগ, সাবজেক্ট আর টাইটেল, এই তিনটাই এটাই দিবেন। অথর মতো এগুলো দেওয়া লাগবে না, অথর এই ট্যাগ, যে এই শুধু টাইটেল। কপিরাইটের জায়গার মধ্যে আপনার ইয়ে দিয়ে দিবেন, ফেসবুকে ফাইবারের প্রোফাইল দিয়ে দিবেন ওই কপিরাইটের জায়গা, তাহলে আর এই ইয়েটাকে কপিরাইট করতে পারবে না।
কি দিব? আপডেট আপনার ফাইবার প্রোফাইলের গিগের লিঙ্কটা দিয়ে বা ফাইবার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। তাই? প্রোফাইলে লিংক দিয়ে দিই, তাই তো? হুম। ওকে। পরবর্তীতে দিতে হবে। কমেন্টস কমেন্টস এত কিছু দরকার নেই, কপিরাইটটা আর প্রোগ্রাম নেম কাজের ডেট, কপিরাইট কোথায়? অথর নামটা দিয়ে আপনার এখানে আপনার অথর নাম আমার নাম থাকবে। আপনার নাম অথবা আপনার ফাইবার প্রোফাইলের নাম দিয়ে দিবেন। আচ্ছা, ফাইবার প্রোফাইল নামটা বেটার, হ্যাঁ। হ্যাঁ, এরপরে ট্যাগের জায়গা তো দিলেন আর কি, ইমেজ আইডি, ইমেজের ডাইমেনশন, সাইজ, পিক্সেল, হুম, হাইট, হরিজন্টাল, এইগুলাই, নিচে আর তেমন কিছু নাই, বুঝছেন? হুম। আচ্ছা, এবার হচ্ছে আর একটা দেখাই, অ্যাডভান্স যে একটা জিনিস দেখাই আপনাদেরকে, ইয়ে দিয়া, ফটোশপ দিয়া। আচ্ছা, আর জিনিস হচ্ছে আপনার যে এই যে এটা ইমেজটা করলেন, এটা কত সাইজ থাকে এখান থেকে কিভাবে জানি দেখে? কোনটা? এই যেগুলো ফাইল ইমেজের সাইজ কিভাবে? কার্সর নিয়ে গেলে দেখাবে, কার্সর নিয়ে গেলে দেখাবে। আর দাঁড়ান, এখানে একটা আরেকটা ওয়ে আছে দেখার, দেখেন, রিফ্রেশ করলাম, এটার উপরে মাউসটা নেবেন না, তখন এটা দেখতে এই পারবেন। যে কার্সর নিয়ে গেলে দেখাবে, এই হ্যাঁ, যে, মানে হ্যাঁ। এখানে মাউসটা ডাইমেনশন। রাখলে দেখতে পারবেন যে এটা 1280x769, হুম। 1.3 এমপি, এইচডি, এটা তো এইচডি আর সাইজ। এটা হচ্ছে 984 বাই 1256। আচ্ছা, আর জিনিস হচ্ছে আপনি যে ডাবল নেন, ডাবল নেওয়ার পরে কি আপনার কি ডাইমেনশনটা এভাবে দেখাচ্ছে? হ্যাঁ, না, আমি ডাবল নেওয়ার পরে আমি আবার কমাই দিই, যখন ডাউনলোড করি তখন এটা আমি আবার ওই 1280-তে নিয়ে আনি। যেমন এগুলো মনে হয়, এগুলো দেখেন কত বড় বড়, দেখছেন? 1280 বলতে ফুল এইচডি। না, হ্যাঁ, এই যে দেখেন, এটা 7894 ওরে পি। বাবা, এটা তো বিশাল বড়। এটা বিশাল বড় হলে এটা এটা তো আপনি ওই জায়গা মতো দিলে 4K না 5K হয়ে গেছে মনে হয়। এটা আপনার ইয়েতে ওই সেম আসবে। আপনার রেশিও সেম আসবে কিন্তু সাইজ তো ভাই বড়ই হবে। সাইজ বড় হলে সমস্যা, রেশিও তো সেম থাকলো। আপনি ওই জিনিসটা বুঝতে পারলাম না। মনে করেন এখানে কত আছে, এই 7894, আপনি 1200। আপনার ওটা হলো ডাইমেনশন, ঠিক আছে? হ্যাঁ, আর এটা হচ্ছে সাইজ। হ্যাঁ। ডাইমেনশন বড় হলে তো সাইজ বড় হয়ে যাবে আস্তে আস্তে। ও সাইজ কি আপনি ওই যে এই সাইজ সমস্যা না, এটা ওখানে কত এমবি পর্যন্ত আপলোড করতে সুযোগ পাবেন আপনি। সেটা জানি না। আচ্ছা, ঠিক আছে। আর কি দেখাবেন? অ্যাডভান্স কি দেখাবেন? অ্যাডভান্স দেখ। অ্যাডভান্স সেটা হচ্ছে অনেক আগে করছিলাম, এখন এটা করলে আমার ল্যাপটপটা অনেক স্লো হবে, তারপর আপনারা বলতেছেন যখন একটু দেখাই। ফটোশপ। হ্যাঁ, হ্যাঁ, আপনি কি হ্যাঁ, হ্যাঁ, ফটোশপে করতে যাচ্ছেন? হ্যাঁ, 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 ফটোশপ। আচ্ছা, আর জিনিস হচ্ছে আমরা যেগুলো করলাম হ্যাঁ, তার জন্য কি অ্যাডোবি কি এনাফ ফটোশপ। না নাকি? আপনি কি ফটোশপে করতে চাচ্ছেন এগুলা? না, না, আমি চাচ্ছি না ফটোশপে যাওয়ার জন্য। আমরা যেগুলো করলাম এগুলো কি অ্যাডোবিতে সম্পূর্ণ হয় নাকি আবার ফটোশপে যেতে হয়? ফটোশপে ওই যে আপনি এখন যতটুকু পর্যন্ত করলাম এতটুকু পর্যন্ত করলে আপনার ওকে, যদি আপনি আরেকটু অ্যাডভান্স ভাবে এসইও ওকে, করতে ওকে। চান তাহলে আপনি ফটোশপ আসলে বেটার হয় আর কি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, জানতাম হবে। আপনাকে পারমিশন দিলাম যাওয়ার জন্য। আচ্ছা, দাঁড়ান আসুক আগে। আপনি কম্পিউটার হ্যাং ট্যাং হয়ে বসে থাকবেন। আমার আর একটা 8 জিবি র্যাম লাগাই দিতে হবে। আচ্ছা, এটার একটু ফুল এইচডি না করি। আচ্ছা, এখান থেকে ফার্স্টে আপনি নেবেন কত, ওই যে আপনাদেরকে যেটা বলছিলাম আমি ওখান থেকে বড় নেওয়ার পরে কারণ কি, এখানে আসে আমার ওই ইয়েটা সাইজটা আবার সেম করে ফেলি, তাহলে আমি একটা নিউ ফাইল নেই এখান থেকে, এটা সাইজ দিয়ে 1280/769 দিলাম, ক্রিয়েট। একটু ভাই মিস করে গেছি। কি মিস করে ফেলছেন? আচ্ছা, এটা আস্তে আস্তে যে গাড়ি দুটো চলে হবে না। আবার করব। আবার করেন। আচ্ছা, প্রথমে আপনার এই জিনিসটা আসবে, ঠিক আছে, এখান থেকে আপনি 1280 আর 769 দিয়ে ক্রিয়েট করবেন, হুম। এতটুকুই করছি, হুম, হয়েছে, ঠিক আছে। ক্লোজ। এবার আপনি ওই ইমেজটা ধরে নিয়ে আসেন এখানে, ইমেজ কি আপলোড করার কোনো সিস্টেম না এখান থেকে ফাইলের মাধ্যমে? হ্যাঁ, এখান থেকে আপলোড এই করার ধরে নিয়ে সিস্টেম এসে ছাড়ে আছে, দিলেও হয়তো। এই যে ওপেন বা কিছু একটার মধ্যে আছে, ওপেন। ওপেন, হ্যাঁ, হুম। এই যে ডাউনলোড। আচ্ছা, আমি এখান থেকে একটা কাজ করে, ঠিক আছে, এই যে এটাই করি, এই দেখছেন একদম পারফেক্ট না? হুম। তাহলে আমি এখানে নিছি কত, 1280, কিন্তু আমার এটা হচ্ছে 7800 কত,
ওই যে ব্যাস। নিচে যে আপনার আপনার আছে বস, স্ক্রল বার আছে নিচে। স্ক্রল বার থাকুক, সেটা সমস্যা নেই। ভাই কি বলছেন জিনিসটা বুঝি নাই। মানে আমি এখানে সাইজটা নিচ্ছি কত, 1280x769, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার এই ইমেজটা ফার্স্টে কত দেখা এখানে দেখেন। কোথায় সেটা কোথায় দেখতেছেন ওই আপনি? যে 7,000 কত ছিল, মানে অটো অ্যাডজাস্ট করে নিছে আর কি। এই যে ও এখানে আচ্ছা আচ্ছা, এখানে হ্যাঁ দেখেন হ্যাঁ। 7894 আর হ্যাঁ হ্যাঁ, অটো 4808। অটো অ্যাডজাস্ট করে নিছে। হ্যাঁ মানে অ্যাডজাস্ট করছে, এবং কি একদম অ্যাকুরেটলি ভাবে কোনো পিক্সেল এদিক সেদিক হবে না কিন্তু। না না না, হয় নাই। হ্যাঁ এটাই বলতেছিলাম। এবার আপনি এখান থেকে যাবেন, ফাইল থেকে যাবেন এখানে ফাইল ইনফোতে। ইনফোতে গেলে এই যে এই পেজটা আসলো, আসার পর এখানে জেনারেলে আসেন। কোথায় যেন, জেনারেলে নাকি, এই যে হ্যাঁ জেনারেলে। এবার আপনি ওই যে এইটার টাইটেলটা, আপনি যত 10-15টা টাইটেল যাহা নেবেন, ভাই এটা কিন্তু আমি রিসেন্টলি অনেকে এটা ব্যবহার, এটা আমি অনেক আগে সেই মনে করি 2017-18 দিকে দেখতে দেখতাম আর কি, অনেকে এটা নিয়ে খুব কাজ করতো এসিওর জন্য, বুঝছেন? আচ্ছা হুম। এখানে আপনি যতগুলো টাইটেলটা পুরাটা এখানে দেখবেন, এমনকি আপনি এর চাইতে যদি বেশি টাইটেলও দিতে পারেন সেটাও সমস্যা নাই। এরপর অথর নেমে আপনার নাম দিবেন, অথবা আপনার ফাইবার প্রোফাইলের নাম দিবেন। এরপর অথর টাইটেলের মধ্যে ওই যে ডকুমেন্ট টাইটেল, যেটা অথর টাইটেলের মধ্যে ওইটা দিয়ে দিবেন। ডেসক্রিপশনে আপনার গিগের যত বড় ডেসক্রিপশন আছে সবটা এখানে দিয়ে দিবেন। এবং কি একদম লাস্টে আপনার যে কিওয়ার্ডগুলো ছিল না, ওই কিওয়ার্ডগুলো একটা সিরিয়ালে দিয়ে দিবেন। রেটিংটা 5টা রেটিং দিয়ে দিবেন। আর ডিসক্রিপশন রাইটার, এটা আপনার নাম দিলেও দিতে পারেন অথবা না দিলেও সমস্যা নাই। আর কিওয়ার্ডের মধ্যে দুনিয়ার এই রিলেটেড যত লক্ষ কোটি কিওয়ার্ড আছে সব দিয়ে দিবেন। কিন্তু এখানে দেখেন সেমিক্লোন অর কমা ক্যান বি ইউজ টু সেপারেট মাল্টিপল ভ্যালুজ। ও আচ্ছা, এখানে আবার সেমিকোলন অথবা কমা হ্যাঁ যেকোনো এই আর একটা কি, ব্যবহার করতে সেমিকোলনটা ব্যবহার করলেই হইলো। আর হবে। কপিরাইট স্ট্যাটাস এখানে দিবেন, কপিরাইটেড আননোন, এটা কিন দেওয়া যায়, কপিরাইটেড মনে হয় না, কপিরাইটেড নোটিশ। আর কপিরাইট ইনফো ইউআরএল, মানে ওই যে আপনার ফাইবারের এটা দিয়ে দিবেন আর কি, যে হুম, হুম, হুম। এটাই। আর এই এটা, ইউআরএলটা দেওয়া থাকলে এই ইমেজটা অন্য কেউ ইউজ করতে পারবে না। হ্যাঁ এটাই আর কি। জাফর বুঝাইতে পারছি? যে এখানে কি কপিরাইট লেখা থাকবে না? হ্যাঁ, কপিরাইটেড, কপিরাইট কপিরাইট দিতে হবে। হ্যাঁ তাহলে কপিরাইটেড আপনার দিয়া, আপনার গিগ যেন কেউ ইউজ না করতে হ্যাঁ পারে। এটা আর কেউ ইউজ করতে পারবে না। তাহলে আচ্ছা কি হইলো, ফার্স্টে আপনি ডকুমেন্ট টাইটেল, মানে আপনার যদি একটা টাইটেল দিলে, অথবা আপনি যতগুলো টাইটেল আছে 10-15টা টাইটেল দিতেন। টাইটেলগুলো মানে কি, আই উইল ডিজাইন ইউর, বা আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল গুগল অ্যানালিটিক্স ফর কনভার্সন এপি, এটা একটা টাইটেল, কমা দিয়ে এরকম 7-8টা 10-12টা টাইটেল দিলেন, সমস্যা নাই। এরপরে অথর জায়গার মধ্যে আপনার নাম দিয়ে দিলেন, বা ফাইবারের যেটার জন্য ফোন করুন তার নাম দিয়ে দিলেন। অথর টাইটেলে আবার এই যে এই জায়গার টাইটেলটা দিবেন, ডকুমেন্ট টাইটেল আর অথর টাইটেল সেম থাকবে। এরপরে ডেসক্রিপশন হচ্ছে আপনার এই ফাইবার গিগের যে ফুল ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এরপরে যতগুলো আছে সবগুলো দিয়ে দিতে পারেন। এরপর আসেন রেটিংয়ে 5 দিয়ে দিবেন। এরপর হচ্ছে কিওয়ার্ডের দুনিয়ার যত কিওয়ার্ড আছে এটা রিলেটেড একটা একটা করে দিয়ে দিবেন এরকম। ওটা সেভ করবেন কোথায়? সেভের আরে অপশন দিচ্ছি, এত একটা দ্বারা যাচ্ছি তো। ফেসবুক পিক্সেল একটা সেমিকোলন দিয়া এরপর আবার লিখবেন, এরকম দিতে থাকবেন, ঠিক আছে? এরপরে দেওয়ার পরে এই সব দেওয়ার পরে এই যে নিচে আপনার দাঁড়ান, আমার এখানে তো ঝামেলা করতেছে। এই যে দেখছেন ওকে আছে, ওকে দিলেন, তার মানে এটা কি এসইও কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি এটা ডাউনলোড করুন, ফাইলে যাবেন, এখান থেকে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট আস। এইবার তুই এখানে গেলি কে, এই যে দেখেন এটা কিন্তু 2 পয়েন্ট এত এমবি হয়েছে। তাহলে আমি এটা জেপিজি রাখবো, এবং এটার আমি সাইজটা একটু কমাই দিব। না, এটা তো কোয়ালিটি কমাই দিলেন। ও আচ্ছা, কোয়ালিটি কমাইতেছি না, এই না, সাইজ কমা, হ্যাঁ কিসের দাঁড়ান, সাইজ? এই কোয়ালিটি তো ভালো এই থাক। গিগ কি আমার ফরম্যাট জেপিজি দেই নাকি? হ্যাঁ হ্যাঁ, ফরম্যাট কি জেপিজি থাকবে? হ্যাঁ ফরম্যাট জেপিজি ছাড়া তো আপনি গুগল এসইও করতে পারবেন না। ও, ওকে ওকে ওকে। তাহলে এটা দেন 1200, 1280 দেন, আর ওটা না ওইটা দেওয়া লাগবে না, হাইট দিলে ওইটা অটো অটো নিয়ে নিবে। অটো নেবে না? ও হ্যাঁ, আচ্ছা, ওকে ওকে, বুঝতে পারছি। এই যে এরপরে এক্সপোর্ট দিয়ে দিলেন। এবার আপনি এই যে এই জেপিজি টাইটেলটা দিয়েছেন। কিন্তু আপনার মেইন গিগের টাইটেলটা দিবেন, হুম হুম। এখানে যে টাইটেলটা দিবেন। কুকি কনসেন্ট ভার্সন 2 মনে করেন দিলাম। হ্যাঁ হ্যাঁ এটাই মনে করেন ভার্সন 2, এই যে হুম, এটাই সেভ দিলেন, করলে হয়ে গেল এখন। সেভ, ব্যাস।
এখন এটা তো আপনার এই ইমেজটা হয়ে গেছে। এখন আপনি যদি এরকম 10-12টা ইমেজ একসাথে করতে চান, শুধু ইমেজটা এখানে দিবেন, দিয়ে সেভ করবেন, তাহলে আর আপনার এসিও সব একসাথে কাজ করবে। আচ্ছা, ও সবগুলো একসাথে দিয়ে ওই ওই ইনফোতে যায়, ওগুলো কাটে দিলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। তো তাই তো, আমি একটা একটা করে করবো নাকি? সবগুলো ইমেজ কিভাবে নেবো আবার? ওই যে সব সিলেক্ট করেন, ওই না, উপরে যান, যান এসে যান। এই দাঁড়ান, আমাদের এটা হয় নাই তো। আরে ওই যে হয়েছে তো। না, হইলে তো এই যে এখানে কি সব আসতো না, এটা মানে এখন আর কাজ করে না নাকি? ও আচ্ছা, হ্যাঁ শো করবে তো। প্রপার্টিসে যান তো। এই কিছুই তো না, আসলো না। হয় নাই হয় নাই হয় নাই হয় নাই হয় নাই। কাহিনী কি? ইমেজ কি এইটাই? ইমেজ তো এটাই। এই যে মাত্র এই যে যান কুকি যান ওখানে কনসেন্ট। যান। ওখানে একটু দেখি, একটু লিস্ট করেন। ও, আমি তো কিছু দেই নাই। ও কিছু দেন নাই তো, হ্যাঁ হ্যাঁ, দেন নাই দাঁড়ান। দেন নাই। উস্তাদ, জাস্ট তো বলে গেছেন দেন নাই তো রে ভাই, ঠিকই তো আছে। না না না, আচ্ছা দিয়ে দেখি। দেন। ছোট ছোট করে দিয়ে দেখেন, শুধু আপনার নাম দেন তাহলেই হবে। তাও তো হয় নাই, কাহিনী কি? এই প্রপার্টিসে যান, যান প্রপার্টি থেকে লিখতে হবে না, এই যে আসেই তো যান নাই না কিছু। দেখি। এই যে ভ্যালু টাইটেলে তো না আসলো না, না। এইখানে তো দেন নাই আপনি তো। ওইখানে দিলে কি এখানে অটো চলে আসবে? হ্যাঁ, একই তো ঠিক হইলো, এই আছে, যে ট্যাগ। আপনার ফাইলটা কি অন্য কোথাও চলে যাচ্ছে কিনা? এই না না, কুকি কনসেন্ট, এই যে এটা আসছে মাত্র। এটা শুধু আপনার ফাইল নেমটা আসছে। হ্যাঁ হ্যাঁ, ফাইল নেম এটা তো ওটা ফাইল আবার নেম। আসছে। কিছুই তার তো মানে আসলো না। এর মতো কাজ করে না সম্ভবত এখন নাকি? এটা কাজ করে না, হয়তো আমার এই ইয়েতে এইখানে দেন তো, সমস্যা হবে। এটা দরকার নাই। অ্যাডভান্স দরকার নাই। আপনি ওইখানে দেন তো কি হয়। কোনটায়? আরে ওই ইমেজে প্রপার্টিজ যাই মারেন না, ওটাতে আসে কিনা দেখি, ওটা থাকে কিনা। না, এই যে কিছুই তো আসে নাই। আচ্ছা দাঁড়ান, নিচের গুলো কোনো ইমেজে আসছে, আমি আচ্ছা। বলতেছি ইমেজের প্রপার্টিজে যাই, ওখানে আমরা দেই, ওটা ওটা থাকে কিনা। ও আচ্ছা। হ্যাঁ, এখানে দেন, টাইটেল দেন কুকি কনসেন্ট। কনসেন্ট জিডিপিআর, সিসিপিএ। সেই দুইটাই থাকুক না। জান অ্যাপ্লাই অ্যাপ্লাই ওকে করেন। না না, এখন এখন ওখানে নিয়ে কারসন নিয়ে যান, দেখি আজ শো করে কিনা। এখন তো কিছু একটা। এই যে আসছে তো, শো করে তো। এই যে টাইটেল টাইটেল হ্যাঁ, আসছে, কুকি কনসেন্ট জিপি টু জিপি ট্র্যাগও জিডিপিআর শো আসছে। করে। হ্যাঁ, কিন্তু শো করে তো। ওটা তো আগে তো এরকম আসতো, কিন্তু এখন তো কেন বিয়াদফি আমাদের করতেছে? অ্যাডভান্সটা মনে হয় কাজ করতেছে না, না তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার ইয়েটা মনে হয় কাজ করতেছে না, হইতে পারে কিন্তু। অ্যাডভান্সটা। এটা মনে হয় কাজ করে, কিন্তু এটা তো কাজ না করার কথা না। আচ্ছা যাই হোক, কাজ না করলে একটা দেখাই দিলাম, ও যদি অন্য কোথাও কাজ করে করলো।
আচ্ছা, এই হলো মেথড নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মেথড, আপনি এইভাবে কাজ করবেন। কারণ আপনি এখানে ফটোশপটা কাজ করেন এই তো। না, ফটোশপটা কাজ করা নাই, কিন্তু মেথড এইভাবেই। আচ্ছা, কপিরাইট নোটিশ, যাক, করা নাই তো করা নাই, আর কি আর করার। এই হচ্ছে আর কি, মানে প্রসেসটা দেখাই দিলাম আর কি। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে।